নমস্কার গাইস, কি তো অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকাল বাজার এখন 8টা, উঠি গেছি ঘুম থাকি। উঠিয়া ভগবানের প্রণাম করলাম। ভগবানের প্রণাম করে আমার দিনটা শুরু হইলো আজকে। ভগবান জানে দিনটা কিলা যাইব, আর তাইনের কৃপায় আমার দিনগুলা খুব খারাপ যান না, খুবই ভালো যার। দেখতে পারো আজকে সকালটা খুব বেশি সুন্দর, আকাশও কোনো মেঘুক নাই, একদম পরিষ্কার। স্নান টান খাওয়া দাওয়া শেষ কইরা বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম। ঘর থেকে বাড়াইয়া দেখি কবুতর খালের কাছে কিতা খরের, তো তার সাথে একটু সাক্ষাৎ কইরা আইলাম। আর ডেইলি বাজারও যাওয়ার সময় আমার মায়ে আমার খানিয়াঙ্গুলো খামড় দিয়া তাইনোর পায়ের তলের দুলা আমার মাথার দিয়া দেন, যাতে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন না ঘটে, বাড়ির ছেলে বাড়িতে ফিরিয়ে আইতে পারি সব সময়। কারণ মার এই আশীর্বাদ একদম নিঃস্বার্থ, একদম খাঁটি, যার তুলনা পৃথিবীর অন্য কোনো বস্তুর সাথে করা যায় না। হাঁটতে হাঁটতে আইছি রোডও, দেখতে পারা ধানগুলা কিলা হলুদ হইছে মানে খাটার সময় হয়ে গেছে। এবছর আমরার এলাকার ধানের ফলন খুব বেশি হইছে। প্রতিটা কৃষকের মুখ থেকে শোনা যার ধানের ফসল এবছর খুব বেশি ভালো হইছে। ও যে ফুলগুলা দেখতে পাররা, এগুলারে শুদ্ধ ভাষায় কয় কচুরি পানা, আমরা জৈন্তাপুরি ভাষায় কয় শুধু ফেনা। আপনারা এলাকাত কিতা খাওয়া হয় একটু কমেন্টের মাধ্যমে কইবা। পাশের বাড়ির ভাই একজনে কইরা তাইনের গাড়ি দিয়া বাজার পর্যন্ত নামাইয়া দিবা লাগি, আজকে আর গাড়ির অপেক্ষা করা লাগছে না। আর গাড়ি তুলতে সময় খুব বড় একটা অঘটন ঘটি যায় আমার লগে। গাড়ি তার একজন ভাই আসলা আমার, তাই দরজা লাগাইতা করি আমার হাত দরজার সিফাত ফুরি গেছিল, একটুর লাগি 3টা আঙ্গুল বাংছে না, আর না ইনো 2 টুকরা হয়ে গেল না আঙ্গুল। দাঁড়াইন দেখাই আপনারারে। দেখুন গাড়ির দরজায় সিফা খাইয়া হাত কিরকম হইছে। আমার 2টা আঙ্গুল আমি ভাবছি ভাঙ্গি গেছে হয়তো, কিন্তু পরে একটু নড়াচড়া কইরা দেখি কিচ্ছু হইছে না, জাস্ট একটা দাগ বইছে, যা বাজারও যাইতে যাইতে দাগটা উঠি গেছে। এটা কিন্তু একটা মিরাক্কেল, ভগবানের কৃপায় কিচ্ছু হইছে না আমার হাতও। আইলাম বাজারও, গাড়িতে কি নামি যাইরাম। বাইয়ে আমার বালা লাগে তাইনের গাড়ি দুটার কথা কইলা দুঃখ ফাইলিলাম হাতও। বাইরে ধন্যবাদ দিয়া ফার্মেসির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আইলাম ফার্মেসিত। আর ফার্মেসিত আইতে উন্নয়নে একটা খবর দিল যে আজকে তার মামার বাড়ির ওয়াজ মাহফিল। তার মামার বাড়ির কাছে এখানে একটা মাদ্রাসার ওয়াজ মাহফিল, আমারে কইল যাইবেনি, রাত্রে যাইমু। তো আমিও কইলাম আচ্ছা যাইমু, সমস্যা নাই, আড্ডা মাইরা আইমু। এর কারণে রাত্রে গেছিলাম তার লগে। এখানেও গিয়ে আমরা কিতা কিতা করলাম, কিতা দেখলাম, সব কিছু আপনারা দেখাইমু, সাথে থাকবো আপনারা সবাই। আর একটা কথা আপনারা শেয়ার করি, আমার একটা গিটার আছে। গিটারটার তার কয়দিন আগে আমার একটা বন্ধুয়ে ছিঁড়ি লাইছে, যার কারণে এটা অন্য ফালাইয়া রাখা। সিলেটও যাওয়া ওর না, আর এটা ঠিকও করা ওর না। দেখতে পারা ঔষধ একটু আইছে, এটা আমার ইনভয়েস দেখিয়া উঠানি ডেইলির কাজ। তো চটফট এটা উঠাই নিলাম। আগেও একদিন কইছি যে জায়গার ঔষধ জায়গায় না রাখলে ঔষধটা খুঁজিয়া পাইতে খুব বেশি একটা যন্ত্রণা, খুব একটা ঝামেলা ফেস করা লাগে। ও তার লাগি ঔষধ আইলে মাথা ঠান্ডা করিয়া জায়গার ঔষধ জায়গা মতো রাখা লাগে। দেখতে পারানি চাচায় ডেইলি ওখানে তাইনোর দোকান নিয়া বই, আজকে মাত্র শুরু করছইন। আমি ডেইলি চাচারে উভয় উভয় দেখি আর অবাক হই, চাচার যে এত বেশি বিশ্বাস, আত্মবিশ্বাসটা চাচার অনেক বেশি, যে কারণে ও বয়সও তাইন ব্যবসা কররা, যে বয়সও তাইন শুধু ঘুমাইতা আর খাইতা আসিল। যাই হোক, ডিউটি শেষ করিয়া 10:30টার দিকে রওনা হয়ে গেছি ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে। এখানেও যাইরাম আমি, নয়ন, সাগর, মিটন আর অনিক। বাইক 2টা, আমরা মানুষ 5জন। দেখতে পারানি কত নির্জন একটা রাস্তা বাই নয়নে লইয়া যায় আর আমরা রে। এই রাস্তা বাই আমি আর সাগর জীবনের ফয়লা। খুব বেশি ভয় লাগছে, এখানেও বুঝি অনেক সময় বাঘ পাওয়া যায়। জানি না কথাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্যি, কিন্তু অনেক দিন শুনছি এখানেও বাঘ পাওয়া যায়। বয়টা কিন্তু বাঘর আসলো না, এই জায়গায় যদি কোনো ছিনতাইকারী আমরা দইরা মাইরাও ফালাই দেয়, কেউ কইতে পারতো না। রাত্রের সময় তার লাগে বোঝা যান না, দুই পাশে কিন্তু খুব বেশি ঘন জঙ্গল আসলো। রাস্তাটা একদম নির্জন আসলো, কোনো মানুষ চলাচল করে না। খুব বেশি ভয় পাইছি, বিশেষ করে আমি আর সাগরে, কারণ আমরা 2টা মানুষ, এই রাস্তা বা একেবারে নতুন। আর সামনের 3জনই বাইদি আরও একবার 2বার গেছে। যাই হোক, ভয়ানক একটা রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে আইলাম ওয়াজ মাহফিল পর্যন্ত। আয়েও নয়নের মামাতো ভাইয়ের দোকানও বইয়া চা খাইলাম। ওয়াজ মাহফিল উপলক্ষে তার মামাতো ভাই 2জনে এখানে একটা দোকান দিছ। দেখো আমরা কত আড্ডা দিছি, মজা করছি। আমার কাছে যে বুয়ার, তার নাম হইল মিটন। ও হইল নয়নের 2 মামাতো ভাই, তার নাম পয়ন। আর হে হইল নয়ন, দেখো কিলা বক বক করে। খুব বেশি মজার একটা মানুষ, খুব বেশি মজা করে আমরা নিয়ে সব সময়। কোনো জায়গায় তারে নিয়ে গেলে মজাটা একটু বেশি হয়। যাই হোক, মারতে মারতে আপনারা ওয়াজ মাহফিলের বাজারটা দেখাইলাই আইন। মোটামুটি সব কিছু নিয়ে বইছে, দেখতে পারা ফল ফ্রুটও আছে, ফিটা আছে, পান সুপারির দোকান আছে, চটপটি, ফুচকা, জালমুড়ি, ফাস্ট ফুডও অনেক আছে, যা খাইলে পেটের সমস্যা হইতে পারে কিন্তু মুখরোচক। দেখতে পারানি অনেকে কাপড়ের দোকানও দিছে।
দেখুন আমরা কতটা আড্ডা দিলাম, কতটা মজা করলাম। সবার মুখে দিয়ে চাইলে বুঝতে পারবো আমরা কতটা মজা করছি এখানেও। দেখতে পারা কি সুন্দর সুন্দর দোকান, এখানেও মেয়েরার কসমেটিক্স জুয়েলারি আছে আর বাচ্চাদের খেলনা আছে। একসময় ওয়াজ মাহফিলও গেলে এগুলা আসিল আমরা ইমোশন। খেলনা একটা কিচ্ছু না কিনিয়া বাড়িতে আইসি না, অনেক কান্দাকাটি করতাম। ছোটবেলায় বাবার সাথে যেতাম সব সময় আর কিছু না কিছু একটা কিনিয়া দিতাম। ও দিনটার অপেক্ষা করতাম আমরা সব সময়। আর এখন ইটা দোকান দেখিয়া কিচ্ছু কিনার ইচ্ছা করে না, জাস্ট শুধু দেখি আর পুরোনো দিনের স্মৃতি মনে হয়, আর কিচ্ছুও না। মিস করি আগের দিনগুলারে। এই সেই নানানটা কিছু খাইয়া সবাই মিলে একটু ফান খাইলাম। আর ফান খাইয়া আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম, এই ভিডিও আর করছি না। তো কেমন লাগলো আজকের ব্লগটা একটু কমেন্ট করিয়া জানাইবা। দেখা হইব নতুন কোনো জায়গাত নতুন কোনো ভিডিওত। নমস্কার সবাইরে। আর আমার চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করবা।